সবাইকে নমস্কার জানিয়ে এবং সুপ্রভাত জানিয়ে আমি একটা বড় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন সকালবেলার কাজকর্ম সেরে মানে একদম বাসন মেজেছি, উল্টিয়ে রেখেছি বাসন মেজে, তারপর জামা কাপড় কেচেছি, সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে ঘর মুছে, চাতালগুলো ঝাড় দিয়ে চাতাল ধুয়েছি, ধুয়ে তারপরে স্নান করে ঠাকুরের শয়ন খুলে ঠাকুরের ফুল বেলপাতা তুলে তারপরে আমি রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরে এসে রান্নার কাজগুলো সেরেছি যতটা পেরেছি সেরে তারপরে এই যে আমি এসেছি আলতা পরতে, কারণ একটা জায়গা যাওয়ার আছে, সেই জন্যই আলতা পরে নিচ্ছি সকাল সকাল। পরে নিয়ে তারপরে আমি ঠাকুরের কাজটা সেরেছি। আমার সকালবেলার ঠাকুর পুজোটা আমার স্বামীজিই সেরে দেন। তাছাড়াও আমিও আবার একটু সোমবারটা মানে ঠাকুরকে না দিয়ে মানে খাই না কিছু, সেই জন্যই সোমবারটার ভোলে বাবার মাথায় জল ঢালি। তো তাই সকালে এই যে আমি ঠাকুর ঘরে ঢুকে গেছি স্নান সেরে, সব করে টোরে আর কি সকালের কাজকর্ম সেরে ঠাকুর ঘরে এসে ঠাকুরের যতটা পেরেছি দিয়েছি ঠাকুরকে, দিয়ে এবার ঠাকুরের ভোলে বাবার মাথায় জল ঢেলেছি। জল ঢেলে তারপরে আবার রেডি হয়ে নিয়েছি যে এইখানে অং নমঃ শিবায় অং নমঃ শিবায় অং নমঃ শিবায় করে ঠাকুরের ভোলে বাবার মাথায় জল দিলাম। জল দিয়ে নীলকণ্ঠ ফুল তারপরে এই যে দিয়ে ঠাকুরকে, তারপরে ঠাকুরের আশীর্বাদ নিচ্ছি। এই যে ঠাকুরকে আরতি করা হচ্ছে সেইটা, তারপরে আমার বাবা আর আমি এই যে রেডি হয়েছি। রেডি হয়ে এই যে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্যস্থল হলো মদনপুর, নদিয়াতে মদনপুরে আমার মানে মাসির শাশুড়ির বাড়ি, সেইখানে আমি আমার বাবাই আর বদ্দি ভাই বেরিয়ে পড়েছি। এই যে আমরা এখান থেকে বাসে উঠেছি, উঠে তারপরে চৌরঙ্গিতে আওয়ালসিদ্ধিতে নেমেছি। আওয়ালসিদ্ধিতে নেমে তারপরে আমরা ওখান থেকে ম্যাজিক গাড়িতে গেছি। তারপরে এই যে নৈহাটি এসে পৌঁছেছি। তারপরে আমাদের একটু সৌভাগ্য হলো যে কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন চালু হয়েছে, এখনও দেখার হয়ে ওঠেনি সৌভাগ্য। তো আজ কোনো ক্রমে দেখা হয়ে গেল, তাই একটু ভিডিও ফটো তুলে নিলাম। আমার বাবাই ফটোগুলো তুলে দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কীভাবে এই যে দরজা খুলছে সেইগুলোও দেখলাম দাঁড়িয়ে। এর আগে এসি ট্রেন দেখেছি কিন্তু আমাদের লোকাল এসি তো দেখা হয়নি, তাই ভীষণ এক্সাইটেড লাগছিল। আর তার মধ্যে হলো কৃষ্ণনগর লোকালের সঙ্গে দেখা হয়ে গেল, যেটা আমার বাপের বাড়ি যেতে এই রুটেই পড়ে, তাই এত আনন্দ লাগছিল, মনে হচ্ছে ট্রেনটাতে যেন উঠেই পড়ি। তারপরে ট্রেনটাকে একটু টাটা বাই বাই করলাম, করে এবার আমাদের ট্রেনটা এরপরে এসে গেছে, সেইগুলো আর তোলা হয়নি। তারপরে আমাদের ট্রেনে উঠে পড়েছি, উঠে তারপরে আমরা এরপরে মদনপুর স্টেশনে যে মেজদি ভাইয়ের সঙ্গে দেখা। মেজদি ভাই হলো কাঁচরাপাড়া থেকে উঠেছিল, উঠে মেজদি ভাইয়ের সঙ্গে একসঙ্গে মিট করলাম। আমরা চারজন না একসঙ্গে হলাম, হয়ে তারপরে এই যে মাসির শাশুড়ির বাড়িতে এসে গেছি। এইখানে আর কি খুবই দুঃখের ঘটনা, মেসো শ্বশুরমশাই গত হয়েছেন, তারই শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। তা সবাই সব ননদদের সঙ্গে সবাই মিলে তেমন ফটো তোলা হয়নি, ছবি কিছুই ভিডিও টিডিও করিনি, কারণ দুঃখের অনুষ্ঠান বুঝতেই পারছেন। যার জন্য এইখানে আরেকটা মাসি শাশুড়ির মেয়ে, তার ঘরে নাতি আর কি, একটা ননদের ছেলে, বাচ্চাটাকে একটু ওর সঙ্গে আনন্দ করলাম, খেললাম, খুবই মজা আসছিল ওর সঙ্গে। তারপরে আমরা আবার এই যে বেরিয়ে পড়েছে, এটা হলো আমি মাসির শাশুড়ির স্কুলে চাকরি করতেন, মানে সার্ভিস করতেন, হেড করে। আসার সময় এত ভিড় ছিল, বাসে করে এসেছি, ট্রেনে এসে বাসে করে এসেছি, তারপরে শরীরটাও খারাপ লাগলো। তো আজ এই পর্যন্তই, টাটা।